সবচাইতে সুখী মানুষকে বলেন তো? অন্য কেউ না, আপনি নিজেই। কেননা আপনার ভেতরে যদি সুখটুকু না থাকে, সুখের অনুভবটুকু যদি না থাকে, অন্যের সুখ দেখে কখনো নিজেকে সুখী মনে হবে। মধ্যে যদি সুখ না থাকে, নিজে যদি সুখ না পান, তাহলে অন্যের সুখ দেখে কখনোই হাই হতাশ করবেন না। চেষ্টা করবেন নিজেকে সবসময় সাধারণ এবং নিজেকে কিভাবে ভালো রাখা যায় সে চেষ্টাই করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমি আশা করি আপনাদের কাছে বরাবরের মতো এবারকার ভিডিওটাও আপনাদের সবার কাছে ভালো লাগবে। গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছিল, একদম মুষলধারেও বৃষ্টি না, আবার একদম যে খুব আস্তে আস্তে বৃষ্টি সেটাও কিন্তু না, কিন্তু বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এই যেন এক লুকোচুরি খেলা। বৃষ্টি হলে আমার কাছে একদমই ভালো লাগে না, কারণ চারিদিকে মেঘলা আকাশ থাকে আর মনে হচ্ছে কখন যেন বৃষ্টি আসবে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে একদম বৃষ্টি আসবে অনেক ঝমঝম করে আর অনেকক্ষণ পর্যন্ত। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, টানা বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, এখন কাজের কথাই আসি। এইদিকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই তো সকালে রান্নাবান্না শেষ করে ফেলেছি, আর এদিকে তাকিয়ে দেখি গাছে বেশ কয়েকটা কামরাঙ্গা পেকে আছে। আমাদের গাছের কামরাঙ্গা গুলো কিন্তু অনেক বেশি মিষ্টি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। গাছ ভর্তি ঝুমঝুম করে কামরাঙ্গা ধরে থাকে, কিন্তু খাওয়া আর হয় না। কেন জানেন? পাখিতেই খেয়ে ফেলে দেয়। এই ভিডিওটা আমি রিলস আকারে শেয়ার করছিলাম, অনেকেই বেশ পছন্দ করেছেন। আর এইদিকে তো আমার মেয়ে কামরাঙ্গা খাওয়ার সময় বলছে, আম্মু এত মিষ্টি আমার জন্য রেখে দাও, তুমি কেন খাচ্ছ? যাই হোক, সে ভীষণ পছন্দ করেছে, তাই তার জন্য বেশ খানিকটা রেখেও দিয়েছি। কামরাঙ্গা খাওয়া শেষ, আর এইদিকে আমার মেয়ে যখন স্কুলে যাবে তখন আবারও একদম আকাশটা এত মেঘলা করছিল, আর মেঘলা করার পরে তারপরে দেখি যে আবার ঝুম করে রোদ উঠছে। বুঝতে পারছি না এটা কোন ঋতু চলছে। এখন বর্ষা মৌসুম ভরপুর, এখন বর্ষা হওয়ার দরকার, অথচ বৃষ্টির খুব বেশি দেখা পাওয়া যাচ্ছে না। আর এই সময় তো ধান লাগানোর মৌসুম, এখন তো বৃষ্টির প্রচুর পরিমাণে দরকার। এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত, চারিদিকে একদম মেঘলা আকাশ, আর মেঘলা আকাশে যদি এক চিলতে এরকম রোদ এসে পড়ে, দেখবেন যে আকাশের রূপটা যেমন সুন্দর লাগে, চারিপাশটাও অনেক বেশি সুন্দর লাগে। পরের দিন সকাল থেকে আমি আবার ভিডিওটা শুরু করেছিলাম। এদিকে তো সকালের একদম নাস্তা তৈরি করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করেছি, আর এদিকে তো ছোট মাছ নিয়ে আসছিল, সেই ছোট মাছটাও আমি একদম কেটে বেছে পরিষ্কার করে ছোট মাছ চচ্চড়ি করেছিলাম। আমার মেয়ে একদমই ছোট মাছ খাবে না, তাই তার জন্য গরুর মাংস রান্না করে দিচ্ছিলাম। আজকে আমি গরুর মাংসটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। আমাদের এইদিকে না কাঁচামরিচের তরকারি খুব চলে, মানে সবাই বেশিরভাগই কাঁচামরিচের তরকারিটা খাই, শুকনা মরিচ খাই না বললেই চলে। মরিচের তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে বড় মাছও যদি হয় কাঁচামরিচ দিয়ে বেটে রান্না করে খাবেন, সেটাও যেমন স্বাদ লাগে। আর সবজির কথা তো বাদই দিলাম, সবজি যদি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করা হয় সেটা খেতে কিন্তু আরো বেশি। সবাই অনেক বেশি কাজে ব্যস্ত, সবাই পাট শুকানো নিয়ে ব্যস্ত, যে যার কাজে অনেক বেশি ব্যস্ত। গ্রাম মানেই তো শান্তি যেমন আছে, সেই রকম অনেক বেশি কাজ আছে। আর এই তো এইদিকে তো সন্ধ্যা লেগেই এসেছে। মেয়ের জন্য একদম ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ওইদিকে তো ডিম সিদ্ধ যখন হয়ে গেছে আর মেয়েকেও ডিম খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি আমার জন্য 1 কাপ লাল চা করে নিচ্ছিলাম। আমার গলাটা প্রচন্ড পরিমাণে ব্যথা, আদার পরিমাণটা একটু বেশি দিয়ে আমি লাল চা করে খেলাম। সকাল সকাল আমার মেয়ে আমার জন্য বকুল ফুল কুড়িয়ে এনেছে, এর ঘ্রাণ আমার অনেক ভালো লাগে। সবাই ভালোবাসা নিবেন এই বকুল ফুলের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো।